হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। ফাইনালি সকলেই দীঘায় যাচ্ছে, ভিডিও দেখছি, অনেক রিলস বানাচ্ছে দেখছি। তবে আমরা কেন বাকি থাকবো, আমরাও চলে গেলাম দীঘাতে। বাট এটা অনেক আগে পুরনো প্ল্যান ছিল। ঈদের পরে আমরা সবাই গ্রামবাসী প্রায় 160 জনের মতো আমরা দীঘায় গেছিলাম, দুটো বাস। তো আমরা বন্ধুরা সকালেই বেরিয়ে গেলাম রুম থেকে। যাওয়ার পরের দিন একেবারে সকালেই বেরিয়ে গেলাম, সকাল 6টার সময়। ওখান থেকে টোটো ধরে বা অটো ধরে যেতে পারেন, আপনার 150 টাকা করে পার মাথা পিছু নেমে। দিয়ে আমরা পৌঁছে গেলাম মোহনাতে গিয়েই খুবই সুন্দর আবহাওয়া ছিল, খুবই ভালো লাগছিলো। দিয়ে ভিডিও করছিলাম, একটু হাঁটার আকাশে প্রচণ্ড মেঘ, পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি ক্যামেরা করার পিছনে লোকজন ছিল মোটামুটি, বাট আকাশটা প্রচণ্ড মেঘ করেছিল। দিয়ে আমরা ওখানে পৌঁছে গেলাম, বেশ ভালো লাগছিলো। সাধারণত মোহনাতে যাওয়ার কিছু ফটো তোলার জন্য খুবই সুন্দর সুন্দর প্লেস রয়েছে, এবং ওখানটাতে অন্য জায়গায় দীঘা যেমন পাথর টাথর থাকে ধারটাতে, সেরকম ওখানে নেই। ওখানটা পুরোটাই বিচ, মানে চুয়ার একদম পুরো, মানে অন্যরকম একটা ভাইব। ওখানে গেলে বুঝতে পারবেন আপনারা। আর মোহনা খুবই সুন্দর জায়গা, ওল্ড দীঘার খুবই কাছে, নিউ দীঘার থেকে একটু বা অনেকটাই দূরে আপনার। দিয়ে আমরা পৌঁছালাম ওখানে, বন্ধু দিদি ভিডিও করছিলাম, আমার ক্যামেরাম্যান ছিল হচ্ছে জাহিরুল। দিয়ে আমি এখানে একটা বালিতে লাভ আঁকলাম, এবং আমি সেখানে লিখলাম উই আর অল। লেখার পরপরই একটা ঘটনা আমাদের সঙ্গে ঘটে। প্রচণ্ড জোরে বৃষ্টি আসে, যেটা আমাদের কল্পনার বাইরে ছিল। মেঘ করেছিল জানি, আমরা ভাবলাম যে হয়তো বা আমরা ভিডিও ফটো তুলে নিয়ে বেরিয়ে যাও, তারপরে হয়তো, আমাদের তো এগুলো হাতে নেই। দিয়ে প্রচণ্ড জোরে বৃষ্টি আসে, মোহনাতে ঘোরাই হয়নি। ওই চর থেকে উঠে গিয়ে একটা চায়ের দোকানে, কাকার দোকানে দাঁড়িয়ে থেকে ওখানে আমাদের মোহনার সময়টুকু কেটে গেল। যেহেতু ওনাদের আধা ঘন্টা 1 ঘন্টা করে সময় দেয়, আমাদের ভাড়ার পাশাপাশি ওনাদের অন্য তো আরও ইনকাম করতে হবে না। দিয়ে একজনের পিছনে তো সারাদিন থাকলে হবে না। দিয়ে আমরা বললাম, দাদা এখানে আর মানে বেরোতে পারছি না, কী করবো, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। তা আমরা ডিসিশন নিজে রুমে চলে যাব। কাকাকে ফোন করলাম, খুবই ভালো দাদাটা, যে ড্রাইভারটা ছিল সত্যি খুবই ভালো। দিয়ে আমরা সবাই দৌড়াচ্ছিলাম এখানে, তো আপনার পিছনে দেখতে পাবেন, সবাই দৌড়ে এসে এই যে চায়ের দোকানটাতে এসে আমরা দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ। দিয়ে দাদাকে ফোন করলাম, দাদা